মেট্রো ঠিকা শ্রমিকের মৃত্যু রহস্য। নোয়াপাড়া কারশেডে শ্রমিকের দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার ঠিকা শ্রমিক রঞ্জিত জানার। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, বড়নগর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কুটিঘাট এলাকার এই যে যিনি ঠিকাকর্মী কাজ করতেন মেট্রো কারশেড নোয়াপাড়াতে, রঞ্জিত কুমার জানা, তার কিন্তু অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেট্রোর তরফ থেকে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু স্বাভাবিক মৃত্যু, অর্থাৎ অ্যাসিড গ্যাসে কিন্তু তার স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে কিন্তু যেটা জানা যাচ্ছে, ময়নাতদন্ত রিপোর্টে সেখানে দেখা যাচ্ছে যে তার পাঁজরের 3টে জায়গায় হাড় ভেঙে গিয়েছে এবং ফুসফুসে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। এবং এই নিয়ে কিন্তু মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই জায়গা থেকে পরিবারের সাথে সমস্ত রকম সহায়তা করা হবে, এমনটাই কিন্তু মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে। বেশ, 11:30টার সময় আমরা খবর পেলাম ছেলের মুখ থেকে, মা তাড়াতাড়ি ওটা, বাবার শরীর খারাপ করেছে, বাবাকে হসপিটালে নিয়ে আসতেছে, কিন্তু ওখানে এত বড় একটা মেডিকেল আছে, চিকিৎসা ওখানে দেয় না। ভেতরে মেট্রো কারশেডে আমাদেরকে বলা হলো তোমার বাবার গ্যাস হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি গিয়ে দেখি যে পোস্টমর্টম রিপোর্টে কি জানতে পারলেন? আমরা জানতে পেরেছি ওর এইগুলো সব ভাঙা, পাঁজরের হাড়, বুকের 3টে পাঁজর হাড়। আমি তদন্ত চাইছি। আমাকে বলা হয়েছিল গ্যাস জনিত কোনো কেস বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম জিনিস, কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টে যখন আমাদের হাতে পাই তখন এটা জানা গেছে কি বুকের যে 3টে পাঁজর সেটা ভাঙা হয়েছে। অস্বাভাবিক, স্বাভাবিক না, অস্বাভাবিক। আমরা চাইছি কি তদন্ত করা হোক। মেট্রো কর্তৃপক্ষ তোমার সাথে সহযোগিতা করছে? না, করছে না, কেউ করছে না। সিসিটিভি ফুটেজ আমি একটু চেয়েছি, সেটাও আমি পাইনি।